গাইস, অনেক সময় হয় না যে আমাদের বাসায় কিচ্ছু থাকে না, কি রান্না করব এরকম একটা চিন্তা থাকে। তো আজকে আমি বলবো, যদি তোমার বাসায় কিচ্ছু না থাকে, শুধু করলা আর চিংড়ি থাকে, তাহলে তুমি এমন একটা ভাজি বানিয়ে নিতে পারবে যেটা দিয়ে ছোট থেকে বড় সবাই পেট ভরে ভাত খেতে পারবে, অনায়াসে এক প্লেট ভাত শেষ করে নিতে পারবে। ভাজিটা আমি ফার্স্ট হচ্ছে প্যানে পরিমাণ মতো একটু বেশি করে তেল দিলাম। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, এরপরে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা করলা, আলুগুলো ছিলা যাবে না, আর হচ্ছে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। করলাটা অবশ্যই এরকম চাকচাক করে গোল গোল করে কাটতে হবে, যেহেতু আমি করলা এটা ভাজি করছি না, শুধু ভাজা করব, ভাজার মতো করব আর কি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, চুলা আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝি রাখতে হবে ফার্স্ট টাইম। যদি এইভাবে করলা ভাজি করো, সত্যি বলছি তোমার ভাত খাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ঢাকা দেওয়ার পরে পানি উঠেছে, এই পানিটা আমি শুকিয়ে নিব একটু চুলা আঁচটা হাই রেখে। তারপর হচ্ছে চুলা আঁচটা লো আছে করে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে, এরপর শুধু ভেজে নিব, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল রেখে শুধু ভাজবো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা পানি উঠেছে, পানিটা আমি একটু ঢাকাটা খুলে চুলা আঁচটা হাই রেখে পানিটা শুকিয়ে নেব। তারপর পানিটা যখন শুকিয়ে যাবে, চুলা আঁচটা লো আছে রেখে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তো ফাইনালি আমার করলা ভাজির লোক। এরকম করে যদি করলা ভাজি করো, বিশ্বাস করো গাইস, তোমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে, কারণ এরকম করে ভাজি করলে একটু তিতো হবে না। তো আমার করলা ভাজি কীরকম হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।